ইনভেন্টারি ম্যানেজমেন্টের যে বিজনেস আছে আপনাদের, সেই ইনভেন্টারি ম্যানেজমেন্টের বিজনেসের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও খুব দরকার, যেটা আপনি এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে সাজসজ্জার ব্যবসায় আপনাদের অফিসটা প্রায়ই আপনাদের গোডাউন হয়ে যায়। যত্রতত্র এদিকে ওদিকে সরঞ্জামগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। কোনো নির্দিষ্ট পদ্ধতি বা সিস্টেম একটা না থাকলে সরঞ্জামগুলো হারিয়ে যাওয়ার, ভেঙে যাওয়ার ভয় বরাবরই থাকে। একই সরঞ্জাম দুবার বুক হয়ে যেতে পারে হয় সাধারণত। এই জন্য একটা কার্যকর এবং পেশাদারি ইনভেন্টরি প্রোডাক্ট লিস্টিং বানানো দরকার। এবার এই ইনভেন্টরি প্রোডাক্ট লিস্টিংটা কিভাবে বানাবেন, কিভাবে আপনাদের ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমে সেটা লিস্টিং করতে পারবেন এবং সেই অ্যাকাউন্টে আপনারা কিভাবে গচ্ছিত রাখতে পারবেন, তার একটা বিস্তর আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম। স্টোর প্রোডাক্ট লিস্টটা এইরকম করেই বানান। এরকম দেখতে এরকম হবে স্টোর প্রোডাক্ট লিস্ট। এই লিস্টের মধ্যে দেখুন এখানে ডেট দেওয়া আছে। SKU কাউন্ট মানে হচ্ছে যে আপনার ইনভেন্টরি যে প্রোডাক্টগুলো রয়েছে, চেয়ার, টেবিল, লাইট, ক্লোথ, যেগুলো ইনভেন্টরি প্রোডাক্টগুলো রয়েছে, সেই প্রোডাক্টের লিস্টিংগুলো এরকম করে বানান। এখানে লিস্টিংয়ের কাউন্ট দিন। তারপরে এখানে ডেসক্রিপশানের মধ্যে সেই কাউন্টগুলো, যেগুলো কাউন্ট করবেন সেই ডেসক্রিপশানের নামগুলো দিন। এবার হচ্ছে যে ইউনিট, এই ইউনিটের মধ্যে হচ্ছে লিখুন যে কতগুলো চেয়ার আপনার এখান থেকে গেল। গ্রস ইউনিট মানে হচ্ছে যে আপনার কাছে কতগুলো চেয়ার আছে। এবার হচ্ছে যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির মধ্যে আপনি লিখবেন হচ্ছে যে এই ক্যাটাগরিটা যখনই ক্লিক করবেন একটা পপ আপ বক্স একটা খুলে যাবে। তো এই ক্যাটাগরির মধ্যে আপনি লিস্টিং করতে পারবেন যে আপনার যে চেয়ার, এই যে চেয়ারটা গেল, 25টা চেয়ার গেল, কোথায় গেল? কোনো উইডিংয়ে গেছে, বার্থডের জন্য গেছে, না কি কনফারেন্সের জন্য গেছে, হাউস এন্ট্রির জন্য গেছে, না পূজার জন্য গেছে। তো এরকম করে লিস্টিং এখানে আছে। যে লিস্টিংয়ের জন্য গেছে সেটা এখানে ক্লিক করলে পরেই আপনার এখানে অটোমেটিক লিস্টিং হয়ে যাবে। আচ্ছা, এবার আসবেন হচ্ছে ব্যালেন্স, মানে হচ্ছে যে দেখো আপনার কাছে 70টা চেয়ার আছে, গোডাউন থেকে বাইরে বেরিয়ে গেল, অটোমেটিক এখানটায় আমাদের এই সিস্টেমটা ব্যালেন্স করে লিখে দেবে। এবার আপনি অ্যাকশান হিসাবে দেখেন, যদি মনে করেন ধরুন গিয়ে সে জুন মাসের ধরুন গিয়ে 8 তারিখ, ধরুন গিয়ে 8ই জুন কিছু আপনার বুকিং হয়েছিল। তো ধরুন গিয়ে তারিখটা লিখুন 8ই জুন 6 তারপরে 26। এবার এখানে কাউন্ট হয়ে গেল 8ই জুন। এবার দেখা গেল যে আপনার কিছু লাইট আপনার গোডাউন থেকে আপনি বের করেছেন, ভালো লাইট বের করেছেন আপনার গোডাউন থেকে। তো এইখানে SKU কাউন্ট যেটা আছে সেখানটায় লেখেন এল লাইট, একটা কাউন্টিং নাম্বার দিতে হবে, না কাউন্টিং নাম দিতে হবে, লাইট এল স্ল্যাশ নাম্বার দিয়ে দিন 5, এখানে একটা কাউন্টিং 5, ঠিক আছে। এবার হচ্ছে যে এখানে লিখুন L5-এর মধ্যে আপনি কি লিখেছেন, কি কাউন্টিংয়ের জন্য লিস্টিং করবেন, লাইট, LIGST লাইট। এবার লিখলেন লাইট। এবার হচ্ছে কতগুলো লাইট আপনি আপনার গোডাউন থেকে বাইরে বের করলেন। ধরুন গিয়ে 15টা লাইট আপনি গোডাউন থেকে বাইরে বের করেছেন। আপনার কাছে গোডাউনে কতগুলো লাইট গচ্ছিত ছিল সেটা লেখেন। দেখুন যে 60টা লাইট আপনার, ধরুন 60টা লাইট আপনার এখানে গোডাউনে ছিল 60টা লাইট। এবার হচ্ছে যে আপনি 15টা লাইট ইউনিটের মধ্যে লিখুন 15টা লাইট। এই 15টা লাইট আপনি গোডাউন থেকে বাইরে বের করেছেন। এইখানে দেখেন অটোমেটিক এখানে কাউন্টটা তৈরি হয়ে গেল আপনার ব্যালেন্স। আপনাকে নতুন করে হিসাব করে এখানে লিখতে হবে না, আপনার এখানে কাউন্টটা তৈরি হয়ে গেল, -45 চলে আসলো। এবার লেখেন হচ্ছে যে এই যে লাইটটা, যে আপনি 15টা লাইট কোথায় দিলেন। এই যে পপ আপ সার্কেলটা আছে এইখানটায় মনে করুন যে আপনি কোনো কনফারেন্সের জন্য দিয়েছেন, সেখানে কনফারেন্সে ক্লিক করলে পরে এই যে কনফারেন্স সি চলে আসলো, কনফারেন্স, এই সি কনফারেন্স, ঠিক আছে। এবার দেখুন এটা আপনার লিস্টিং হয়ে গেল।
এবার মনে করেন যে আপনার লিস্টিংয়ের মধ্যে আপনি মনে করেন যে আপনার ইউজুয়ালি আপনার টেবিল কটা আছে, আপনি তো টেবিল যেগুলো আছে গোডাউনে পড়ে আছে, কতগুলো টেবিল ভালো আছে, কতগুলো টেবিল নষ্ট আছে, সেইটাতে ভালো টেবিল যেগুলো আছে সেগুলোতে আগে একটা লিস্টিং করেছিলেন। যে এবার হচ্ছে লিস্টিংয়ের মধ্যে দেখেন যে আপনার যে টেবিল ভালো টেবিলগুলো কতগুলো টেবিল আপনার ক তারিখে আপনি কোথায়, ধরুন গিয়ে কোনো একটা টেবিল মিসইউজ হয়ে গেছে বা কোনো 1-2টা টেবিল আপনি খুঁজে পাচ্ছেন না, কত তারিখে আপনি কোন টেবিল কোথায় দিয়েছেন এইখানটায় ভিউ লুকআপের মধ্যে আপনি পেয়ে যাবেন। এই ভিউ লুকআপের মধ্যে মনে করেন এই যে টেবিল, এখানে 50টা টেবিল দিয়েছেন, এবার 50টা টেবিল আপনার সত্যি মানে আসছে কি আসেনি সেটার এখানে ভিউ লুকআপের মধ্যে আপনি পেয়ে যাবেন। ধরুন গিয়ে এই যে টেবিলের একটা আমি দেখাচ্ছি টেবিল, এই 5/3/2026। এবার লিখুন এখানে 5/3/2026। এবার 5/3/2026 মধ্যে এই চলে আসলো, দেখেন 5/3/2026 অটোমেটিক আপনার ভিউটা চলে আসলো। 5/3/2026 এই যে টেবিল আপনি ডেসক্রিপশনের মধ্যে দেখেন টেবিল আপনি ডিসপাস করেছেন গোডাউন থেকে, কটা টেবিল ডিসপাস করেছেন, 50টা টেবিল ডিসপাস করেছিলেন। তারপরে আপনার গ্রস ইউনিটে 100টা টেবিল ছিল, কিসের জন্য করেছিলেন, বার্থডের জন্য করেছিলেন, তার কারণে আপনার ব্যালেন্স 50টা রয়ে গেছে, এই 50টা আদৌ আসছে কি না তখন আপনি খোঁজ করে আপনি বুঝতে পারবেন যে আসলো কি আসলো না। এই দেখেন আপনার এখানে 5/3/2026, এই যে 5/3/2026 অটোমেটিক চলে আসছে। দেখেন টেবিল, এই যে টেবিল 50টা টেবিল, এই যে 50টা টেবিল। এইখানে দেখেন গ্রস ইউনিটে 100টা টেবিল আপনার গোডাউনে ছিল, তো 100টা টেবিল এই যে এখানে গ্রস ইউনিট দেখাচ্ছে 100টা টেবিল। আপনি এখানে বার্থডে, এই যে বার্থডে পার্টিতে আপনি যখন দিয়েছিলেন, এই যে বার্থডে পার্টির লিস্টিং চলে আসলো। আপনার এখানে ব্যালেন্স কতটা ছিল, এইখানে ব্যালেন্সটা দেখাচ্ছে, টেবিলের ব্যালেন্সটা এই যে এখানে দেখাচ্ছে টেবিলের ব্যালেন্স। ধরেন গিয়ে আর একটা ধরেন গিয়ে হ্যালোজিন লাইট আপনি দেখা গেল যে 10টা হ্যালোজিন লাইট আপনি আপনার গোডাউন থেকে ডিসপ্যাচ করেছেন। ক তারিখে ডিসপ্যাচ করেছেন, আপনি 7/4 ডিসপ্যাচ করেছেন। এবার টোটাল হিসাবটা দেখেন আপনি 7/4, এই দেখেন 7/4 শুধু তারিখটা দিয়ে দেন, আপনার টোটাল হিসাবটা ভিউ লুকআপের মধ্যে চলে আসবে। এই দেখেন চলে আসছে 7/4/2026, এই যে 7/4/2026। আপনার কি 7/4/2026-এ 10টা কি এক্সপার্টিস আপনার এখান থেকে গোডাউন থেকে বেরিয়েছে, হ্যালোজিন বেরিয়েছে, হ্যালোজিন 10টা হ্যালোজিন বেরিয়েছে। আপনার কাছে কতটা ছিল, 70টা ছিল, এই যে 70টা ছিল হ্যালোজিন, এই যে দেখেন 70টা দেখাচ্ছে হ্যালোজিন। কী পারপাসে আপনি হ্যালোজিনটা আপনি করেছেন, ক্যাটাগরিতে ফেলেছিলেন, কোন ক্যাটাগরির মধ্যে গেছে আপনার হ্যালোজিনটা, পূজা, কোথাও একটা পূজা বুক করেছিলেন, সেই পূজার মধ্যে চলে গেছে হ্যালোজিন। সেইটা হ্যালোজিন এই যে আপনার যে 10টা হ্যালোজিন, সেই 10টা হ্যালোজিন আপনার কোথায় আছে আপনি তখন আপনি খুঁজে পেতে পারবেন।